গান্ধাইমুখ ও লামা বাহাদুর এলাকায় লঙ্গাই নদীর বাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার প্রতিবাদ জানান স্থানীয় জনতারা। সমবেত প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নিলামবাজার সার্কেল কার্যালয়। 2024 সালে গান্ধাইমুখ ও লামা বাহাদুর এলাকার বাঁধ ভেঙে যায়। এরপর থেকে একাধিকবার দাবি জানানো হলেও পাওয়া গেছে শুধুই প্রতিশ্রুতি। মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শনের পর ফের একবার স্মারকপত্র তুলে দেওয়া হয় সার্কেল অফিসারের হাতে, কিন্তু তাতে কি কাজ হবে? এ নিয়ে গ্রাউন্ড জিরো থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। দেখো, গত মঙ্গলবার দিন আসলে আন্দোলনে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমির নিলামবাজার চক্র যে আধিকারিক, সেই আধিকারিকের কার্যালয়, এবং সেই আন্দোলনের একমাত্র কারণ ছিল বা আসলে গান্ধাইমুখ এলাকায় লঙ্গাই নদীর ভাঙা বাঁধ, যে ভাঙা বাঁধ সংস্কারের দাবিতেই মূলত মঙ্গলবারে আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা এই মুহূর্তে গান্ধাইমুখ গ্রামে রয়েছি, যেখানে ভাঙনের অর্থাৎ 2025 সালের প্রথম বন্যায় যে ভাঙনের সৃষ্টি হয়েছে সেই দৃশ্য আমরা কিছু তুলে ধরার চেষ্টা করছি। এই সব এলাকা দিয়ে অর্থাৎ নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের উপর দিয়ে বা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, যেটা আমরা সেই সময়ে দেখিয়েছিলাম। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এখানে। মূলত চক্র আধিকারিকের কার্যালয়ে যখন আন্দোলন করা হয়েছিল, যখন মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, তখন চক্র আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছেন যে 15 দিনের ভিতরে এই যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান হবে। কিন্তু কথা হচ্ছে 2024 সালে প্রথম ভাঙনের সৃষ্টি হয়েছিল এলাকায়, এবং সেই সময় কিন্তু সেটা মেরামতি করা হয়নি। বিভাগীয় মন্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছিলেন, উনিও কার্যত কথা দিয়েছিলেন, কিন্তু সেই কথা এক প্রকার প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকলো। কিন্তু আমরা যেহেতু বর্তমানে গ্রাউন্ড জিরোতে চলে এসেছি, আমরা এসেছি গান্ধাইমুখ গ্রামে, যে গ্রাম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে লঙ্গাই নদীর যে বাঁধ কি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। গ্রামবাসীরা এক প্রকার আতঙ্কে রয়েছেন, কেননা সামনেই বর্ষা, অর্থাৎ মূল বর্ষাকাল সমাগত। তারপর যদি এই পরিস্থিতির উন্নতি না হয়, তবে আরও যে ভয়াবহ হবে এলাকার লোকের পরিস্থিতি, সেটা বলা বাহুল্য। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে লঙ্গাই নদীর গান্ধাইমুখ গ্রামের এই মুহূর্তের পরিবেশ, এই মুহূর্তের পরিস্থিতি, এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত মঙ্গলবার দিন গ্রামের লোকেরা গিয়ে উপস্থিত হয়েছিলেন নিলামবাজার চক্র আধিকারিকের কার্যালয়ে, এবং সেখানে তারা স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিলেন। এর কারণ হচ্ছে এই যে এই পরিস্থিতি আমরা দেখাচ্ছি। তৎসঙ্গে এখানে এর লোকেদের সাথেও আমরা কথা বলবো, যেহেতু গ্রামের লোকেরাও এই মুহূর্তে এই জায়গায় এসে জড়ো হয়েছেন। আমরা তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু বলেছিলাম বা উল্লেখ করেছিলাম যে নিলামবাজার চক্র আধিকারিকের কার্যালয়ে আন্দোলনে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মঙ্গলবার। আপনারাই মঙ্গলবার দিন আন্দোলন করেছিলেন, আর এই মুহূর্তে আমরা গ্রাউন্ড জিরোতে এসে উপস্থিত হয়েছি। আমরা পরিবেশ এই মুহূর্তে ক্যামেরাবন্দি করছি। যথেষ্ট ভয়ঙ্কর পরিস্থিতি। গতকালকে আমরা সার্কুল অফিসে একটা মেমোরেন্ডাম দিই চক্র আধিকারিকের কাছে, নিলামবাজার চক্র আধিকারিকের কাছে, গান্ধাই মুখে যে এই নদী ভাঙনটার জন্য যাতে অতি সত্বর সেটা মেরামতি করা হয়। এবং বিগত 2024-এ এখানে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন, এবং এদিককার জনগণকে কথা দিয়ে গেছিলেন যে উনি অতি শীঘ্র এটার কাজে হাত দেবেন। এবং এখানকার যে আমাদের লোকাল এমএলএ যারা আছেন ওনারাও এসেছিলেন, পরিদর্শন করে গেছেন গত বছর। কিন্তু দুঃখের ব্যাপার 2025-এর বন্যায় আরও বেশি ভেঙে গেছে, তাতে অনেক বেশি গ্রাম এই জলে প্লাবিত হয়েছে। কোনো মানুষ মহিলা বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে থাকা অসম্ভব হয়ে গেছিল। যাদের উপায় ছিল ওরা কোথাও গিয়ে আশ্রয় নিয়েছিল, যাদের উপায় ছিল না ওরা বাড়িতেই ছিল। এই অবস্থা ছিল। প্রশ্ন হচ্ছে একটাই, যদি বর্তমান সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে কেন মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিয়ে যান দিনের পর দিন? এটা কি উন্নয়ন? এটা কি উন্নয়ন বলে? প্রত্যেকটা মুহূর্তে আমরা সংবাদ মাধ্যম বা যেখানে হোক বা জনপ্রতিনিধিদের ভাষণ যখন শুনি, শুধু উন্নয়নের জোয়ারে আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। শুধু সমস্যাটা আজকে গান্ধাইমুখের নয়, সমস্যাটা আমার পুরো জেলার প্রতিটা জায়গার অবস্থা শোচনীয়। রাস্তাঘাটের হাল, এখানকার অবস্থা আরো ভয়ানক। আবার পুরো বর্ষা সামনে, নিশ্চয় সামনেই ভোর বর্ষা। তো আপনি কি বলবেন গ্রামের মহিলা হিসাবে? নমস্কার। আমাদের একটা কথাই হচ্ছে, এভাবে যদি বন্যা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ না করেন, তাহলে একদিন আমাদেরকে শিশু সন্তান হারাতে হবে, এবং ঘরের যে প্রয়োজনীয়
আমাদের গৃহস্থ অন্য অন্য আরও জিনিস আছে, যেমন আমাদের পশুপালন করি আমরা গ্রামের মানুষ, আমাদের পশুপালনের উপরই আমাদের নির্ভর করে জীবিকা। শাক সবজি, ছাগল গরু মহিষ, এমনকি হাঁস মুরগ কোনো কিছুই আমরা সুন্দরভাবে পালন করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদেরকে বন্যা এমন অবস্থা প্লাবিত করে, আমাদের হাঁস মুরগি কোথায় চলে যায় আমরা বলতে পারি না। ছাগল গরু এগুলো জলে ভেসে যায়। এই ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য সরকার আমাদেরকে প্রতিশ্রুতি মুখে দেন, কিন্তু কোনোদিন কোনো প্রতিশ্রুতি পালন করেন না। মন্ত্রী নিজে এসে বলেছিলেন 2024-এ যে এই ভাঙ্গনটা তিনি ঠিক করে দেবেন। কালকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আমরা সবাই সার্কেল অফিসে গিয়ে বসে থাকবো। আমাদের সেই ব্যবস্থার সুন্দরভাবে একটা দাবি আমাদের মেনে নিতে হবে, না হলে আমরা সবাই গুরুত্বর আন্দোলন করব। প্রয়োজন হলে আমরা সিএলএফের সাহায্য নেব, অন্য অন্য অর্গানাইজেশনের সাহায্য নেব, নিয়ে সরকারকে মানতে হবে, দেখতে হবে আমাদের পরিস্থিতি কি, আমরা কিভাবে গ্রামে বসবাস করছি। শুধু আমরা শুনি দেশের উন্নয়ন হচ্ছে, আমার ঘর যদি জলে ভেসে যায়, তাহলে বড় বড় বিল্ডিংয়ে যদি ভালো ভালো কথা গিয়ে শুনি, আমার ঘরের জলটা এসে কে দেখবে, ঘরের বাচ্চাগুলোকে কে দেখবে?